19 শতকে বাংলাদেশের দক্ষিণ উপকূলে এক রহস্যময় ঘটনা ঘটেছিল। এটি এমন একটি ঘটনা যা সেই সময় লক্ষ লক্ষ মানুষ জানলেও এখনও এটি বিশ্বের শীর্ষ অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। একের পর এক তীব্র বিকট শব্দে কেঁপে ওঠে বরিশাল, কিন্তু এই শব্দের কোনো উৎস আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজ আমরা জানব সেই রহস্যময় ঘটনার আদ্যোপান্ত। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট। সময়টা 1870। বরিশালের নাম তখন বাকেরগঞ্জ। কোনো বিস্ফোরণ ছাড়াই বরিশাল জেলার গেজেটিয়া হঠাৎই একদিন কেঁপে ওঠে তীব্র বিকট শব্দে। এভাবে দিনের পর দিন একের পর এক চলতে থাকে এই তীব্র বিকট শব্দ। প্রত্যক্ষদর্শীদের মতে কখনো কখনো এটি কেবল একটি বিকট শব্দ ছিল, আবার কখনো কখনো বারবার শোনা যেত। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিবেদনে বলা হয়, বরিশালের পাশাপাশি এই শব্দ খুলনা, নোয়াখালী, হরিশপুর সহ নারায়ণগঞ্জেও শোনা গেছে। একের পর এক বিকট শব্দে বরিশালের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনার নামকরণ করা হয় বরিশালগঞ্জ। বরিশালগঞ্জ সেই সময়ে এতটাই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে কবি সুফিয়া কামালও তার আত্মজীবনীতে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। 1890 সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বরিশালগঞ্জ কেবল গাঙ্গেয় বদ্বীপ নয়, বরং ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গেছে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই বিকট শব্দের তীব্রতা বেশি ছিল। প্রথম দিকে এই শব্দের উৎস খুঁজতে যেয়ে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ধারণা করেছিলেন এগুলো হয়তো কোনো কামানের শব্দ হতে পারে। ব্রিটিশ প্রশাসন এর উৎস খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও কোনো উৎস খুঁজে পেলেন না। শুরু হলো এই ঘটনা নিয়ে নানা রহস্যময় কল্পকাহিনী। এই রহস্যময় শব্দ সর্বশেষ শোনা গিয়েছিল 1950 সালে। 1876 সালে ব্রিটিশ এক সরকারি কর্মচারী হেনরি বেভারেজ তার লেখা দ্য ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ, ইটস হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বইতে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। বরিশালগঞ্জ নিয়ে একের পর এক তদন্ত শুরু হয়। প্রথমে এটিকে পর্তুগিজ বা ডাচ জলদস্যুদের ছোড়া কামানের গোলার শব্দ ভাবলেও তদন্তের কোনো চিহ্নও পাওয়া যায়নি। পরবর্তীতে এটিকে ভূমিকম্প বা ভূগর্ভস্থ কম্পনের ফলে টেকটনিক প্লেটের নড়াচড়ার শব্দ বলে ধারণা করা হয়, কিন্তু তদন্তে সেটিরও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। পরবর্তীতে মেঘের মধ্যে বিদ্যুৎ প্রবাহ দ্বারা সৃষ্ট শব্দ, নদী বা জলাশয়ের তলদেশে মিথেন গ্যাসের জলীয় বুদবুদ বিস্ফোরণের শব্দ, বাতাসের চাপ বা তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের কারণে শব্দ তরঙ্গের বিচ্ছুরণের ফলে সৃষ্ট শব্দ, এমনকি আকাশ ভূমিকম্পের মাধ্যমে সৃষ্ট শব্দের ধারণাকে সামনে রেখে তদন্ত করলেও কোনোটিরই বিশ্বাসযোগ্য সত্যতা মেলেনি। স্থানীয়রা কেউ কেউ এটিকে সমুদ্রের ঢেউয়ের শব্দের ধারণা করলেও অনেকে আবার এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করতেন। এই ধরনের রহস্যময় শব্দগুলোকে একত্রে বলা হয় মিস্ট পুফার্স। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, নেদারল্যান্ড, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় অতীতে এই ধরনের শব্দ শোনা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনা সেনেকাগঞ্জ নামে পরিচিত। বরিশালগঞ্জ বা এই তীব্র বিকট শব্দে কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হলেও এই ঘটনা এখনও পর্যন্ত প্রাকৃতিক বা অলৌকিক রহস্যই রয়ে গেছে। যদিও সময়ের সাথে সাথে এই ধরনের শব্দ শোনা কমে গেছে, তবে বরিশালগঞ্জ এখনও বিশ্বের অন্যতম একটি অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে গবেষণার আকর্ষণীয় কেন্দ্র হয়ে। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, পাশাপাশি মিস্ট্রি, ইতিহাস ও তথ্যভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশাপাশি কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।